হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আমার দুপুরের রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে থাকবে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আজকে এনেছে মাছ, তো এবার মাছগুলো ফ্রাই করে নেব। এবার মাছগুলো ফ্রাই হতে হতে সবজিগুলো কাটতে কাটতে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো এবার মাছগুলো তুলে নেব। এই যে সম্পূর্ণ মাছ ভেজে তুলে নিয়েছি। এ থেকে ঝিঙ্গে আলু কাটিয়ে নিয়েছি, আর ওই মাছ ভাজার তেলেতেই ঝিঙ্গে আলুগুলো অল্প ভাজা করে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করে তারপর একটু ছেঁকে দেবো। এবার আমার ঝিঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো ঝিঙে ভাজা কড়াইতে এবার দিয়ে দিয়েছি তেল, গরম হয়ে গেছে। পেঁয়াজ পাতা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এবার দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে আলুগুলো। ঝিঙে আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলা। তো এখানে আজ থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। তো আমাদের ঘরে লঙ্কার গুঁড়ো চলে না, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয়। তো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এবার মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো সবজির সাথে। আর দিয়ে দেবো দিলে নুন, হলুদ গুঁড়ো আর জিরে আর একটু ধনে করে দিয়েছি। তো এবার এগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো জল। তো ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি। বাস এবার ঝোলে ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। তো এবার দেখো তরকারি তো জাল উঠে গিয়েছে। তো এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব তরকারিটা। তো এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো এবার মাছের ঝোল হয়ে গেছে। আর এখন করব, তো কালকে যে থুর এনেছিল, থুরটা অনেক বড়ো ছিল, কালকে বানিয়েছি। তো আজও থুরের কণিগুলো রয়ে গেছিলো, তো ওগুলো অল্প মসুর ডাল বাটে এখন পেস্ট একটা বানিয়ে নিয়েছি। তো এবার পকোড়ার মতো করে ভেজে নেব। তো এবার থুরের বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো। আর এদিকে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আলু ভাজা তেলেতেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা। আর এদিকে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার। আর এদিকে লঙ্কা আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর বাকিগুলো মতো এবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেবো এবার। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, 2 মিনিট আর নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেবো। এবার দেখো আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে। তো এবার দিয়ে দেবো ঝোল। ঝোলগুলো ফুটে উঠলেই আগে থেকে করে রাখা ঝোলের বড়াগুলো দিয়ে দেবো। এখন ঝোলেও জাল উঠে গিয়েছে। তো এবার বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো বড়াগুলো দেওয়া হয়ে গেছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে বাস নামিয়ে নেব। তো এবার থুড়ে বড়া করে রসা বানানো হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে রান্না। দেখো আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী করেছি, ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এদিকে করেছি থুড়ের বড়া করে আলু দিয়ে একটা রসা বানিয়েছি। আর সাথে করেছি সালাড আর গন্ধরাজ লেবু নিয়েছি। আর দেখো মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি। তো এতটুকুই ছিল আজকের আমার রান্নাবান্না। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা।